যে ফলটিকে আমরা ছোটবেলায় খেলার ছলে কপালে ফাটিয়েছি কিংবা রাস্তার ধারে অবহেলায় পড়ে থাকতে দেখেছি, সেই সাধারণ ফলটি বিদেশের বাজারে গোল্ডেন বেরি নামে $1 বিলিয়ন সাম্রাজ্য গড়ে তুলেছে। বিশ্বাস হচ্ছে না? আমেরিকার সুপার শপে তার 1 কেজির দাম প্রায় $20 থেকে $30, যা বাংলাদেশের টাকায় 2 থেকে 3 হাজার টাকা। কেন এই সাধারণ ফলটির এত কদর? কেন আমেরিকানরা এই ফলের জন্য প্রতি কেজিতে হাজার হাজার টাকা খরচ করতে রাজি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব গোল্ডেন বেরি বা রসবেরির সেই অজানা জগৎ। গোল্ডেন বেরির বৈজ্ঞানিক নাম ফিলাসিস পেরুবিয়ানা। যদিও এটি দক্ষিণ আমেরিকার ফল, কিন্তু আমাদের বাংলার মাটিতে এটি প্রাকৃতিকভাবে জন্মে। বিদেশের বাজারে একে সুপারফুড বলা হয়। রহস্যবিন্দুর গবেষণায় বেরিয়ে এসেছে এমন 4টি চাঞ্চল্যকর তথ্য। এই ফলে থাকা উইথানাইস নামক প্রাকৃতিক যৌগ ক্যান্সার কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে পারে। যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ফলটি প্রাকৃতিক রক্ষা কবচ। এটি লিভারের টক্সিন পরিষ্কার করে কার্যক্ষমতা বাড়ায়। এছাড়াও প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ফসফরাস থাকায় এটি চোখের জ্যোতি বাড়াতে এবং বয়সের সাথে হাড়ের ক্ষয় রোধ করতে অত্যন্ত কার্যকর। একটি গোল্ডেন বেরিতে লেবুর চেয়েও বেশি ভিটামিন সি থাকতে পারে, যা আপনার শরীরে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। অনেকেই হয়তো ভাবছেন এই ফল তো ঝোপঝাড়ে বা রাস্তার পাশেই হয়, তাহলে কেন এটি $1 বিলিয়ন ইন্ডাস্ট্রিতে পরিণত হলো? কারণ হলো এর ভ্যালু এডিশন। ইউরোপ আমেরিকায় এই ফল থেকে জ্যাম, জেলি, দামি চকলেট এবং কসমেটিক তৈরি হচ্ছে, অথচ আমরা সঠিক প্রসেসিং জানি না বলে প্রতি বছর কয়েকশো কোটি টাকার সম্পদ পায়ে মারিয়ে নষ্ট করছি। এটি হলো আমাদের এবং উন্নত বিশ্বের মধ্যে পার্থক্য। আপনি যদি বাণিজ্যিকভাবে বা শখের বসে বাড়ির ছাদে এই সোনার ফল চাষ করতে চান, তবে নিচের ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে। আমাদের দেশে স্থানীয় জাতের পাশাপাশি থাইল্যান্ড বা পেরুর উন্নত জাতের বীজ সংগ্রহ করতে পারেন। উন্নত জাতের ফলগুলো আকারে বড় এবং মিষ্টি হয়। অক্টোবর থেকে ডিসেম্বর মাস বীজ বপনের উপযুক্ত সময়, অর্থাৎ শীতের শুরুতে এটি লাগালে বসন্তের শেষে ফল পাওয়া যায়। দোআঁশ মাটি গোল্ডেন বেরির জন্য সবচেয়ে ভালো। মাটির সাথে সামান্য গোবর সার এবং খোল মিশিয়ে ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে হবে। মনে রাখবেন, এই গাছ জলবদ্ধতা একদম সহ্য করতে পারে না। এটি খুব কম যত্নে বড় হয়, তবে গাছে ফুল আসার সময় সামান্য পটাশ সার দিলে ফলের আকার বড় হয়। পোকামাকড়ের উপদ্রব খুব একটা হয় না, তবে জৈব বালাইনাশক ব্যবহার করা নিরাপদ। যখন ফলের বাইরের পাতলা আবরণটি শুকিয়ে বাদামি রঙের হয়ে যাবে, তখনই বুঝবেন ফলটি পেকেছে। গাছ প্রতি আপনি 2 থেকে 3 কেজি পর্যন্ত ফল পেতে পারেন। বাংলাদেশে এখন অনেক উদ্যোক্তা এই ফলটি নিয়ে কাজ শুরু করেছেন। অনলাইনে এর বীজের ব্যাপক চাহিদা রয়েছে। আপনি যদি বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এবং বিদেশের বাজারে রপ্তানি করার প্রক্রিয়াটিও রপ্ত করতে পারেন, তবে এটি হতে পারে আপনাদের জন্য আয়ের এক নতুন উৎস। আমাদের দেশের কৃষি বিভাগ যদি এই ফলটির আধুনিক প্রসেসিং নিয়ে কাজ করে, তবে খুব দ্রুত এটি বাংলাদেশের একটি প্রধান রপ্তানি পণ্য হয়ে উঠতে পারে। আপনার বাড়ির আশেপাশে কি এখনো এই ফলটি দেখা যায়? আপনি একে কি নামে চিনেন? কপাল ফোটা নাকি রসবেরি? কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো রহস্যময় ও তথ্যবহুল ভিডিও পেতে রহস্যবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।